আল্লাহু তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহি, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওরে আল্লাহর গোলাম তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এবার শালকা গ্রামের মানুষ, দূর দূরান্ত গ্রামের মানুষ আপনারা এসেছেন, বলবেন ভাই রে জিহাদ কি জিনিস, জিহাদ কি নিয়ে করতে হবে? এখনকার জামানাতে জিহাদ লাঠি নিয়ে করতে হবে, আজকেকার জামানায় বোম নিয়ে করতে হবে, আজকেকার জামানায় পিস্তল চাই, না 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 এগুলি কিন্তু চাই না। আল্লাহু পাক তাবারাক ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহু তাআলা বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান চাই এবং তোমাদের মাল চাই, তোমাদের জান দ্বারা এবং তোমাদের মাল দ্বারা আমি আল্লাহ জিহাদের কথা বলেছি। তোমরা জিহাদ করবে তোমাদের জান দিয়ে এবং তোমাদের মাল দিয়ে। আজকে শালকা গ্রামের আজকে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে গ্রামের মধ্যে মাদ্রাসা থাকে সেই গ্রামে আল্লাহর রহমত ঝরে, যে গ্রামের মধ্যে মসজিদ থাকে সেই গ্রামে আল্লাহর রহমত ঝরে। কিন্তু মসজিদ হয়েছে, আগে ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। মসজিদ এখন পাকা, মুসল্লি আমরা কাঁচা। সঙ্গে সঙ্গে আপনি এটা ঠান্ডা হাত মাথায় রেখে চিন্তা করবেন, পেট যদি খালি থাকে, পেট চুঁচু চুঁচু করলে কিন্তু আপনি ছুটে চলে যান, বাড়ির মধ্যে খেতে হবে, খেতে হবে এই বলে আপনি চলে যান। মসজিদ পড়ে পড়ে কাঁদছে, আল্লাহর ঘর পড়ে পড়ে কান্না করছে, আল্লাহ আমাকে তৈয়ার করেছে, আমার কাছে কোনো খাবার নাই, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। কাল কিয়ামতের দিনে আল্লাহু তাআলা জিজ্ঞাসাবাদ করবে, 50,000 চেয়েছিল সঙ্গে সঙ্গে দিয়েছিলিস, 1 লাখ টাকা চেয়েছিল সঙ্গে সঙ্গে দিয়েছিলিস, কিন্তু মসজিদের খোরাক তোরা দিতে পারিস নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কাছে হাজিরি দিতে পারিস নাই, তার জন্য তোদেরকে কিন্তু জাহান্নামের মধ্যে পড়তে হবে। জাহান্নাম কিন্তু সর্বদাই বলবে ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জাহান্নাম সর্বদাই চাইবে আল্লাহ আরো দাও, আরো দাও, আরো দাও, এই বলে জাহান্নাম সর্বদাই আল্লাহর কাছে চাইবে। এরপরে আল্লাহু তাআলা বলবে জাহান্নাম তোমার পেট ভরেছে কিনা বলো। এটা কার খাতির? আমাদের খাতির? যে না, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, যে আর বান্দাদেরকে জাহান্নামায় দেবেন না, তার উম্মতদেরকে দেবেন না। কিন্তু আমরা আল্লাহর কাছে, বাবাজিরা আমার, এখনো মনে হচ্ছে লোক, সভাপতি সাহেব বলছেন যে লোক এখনো দাঁড়িয়ে আছেন। বাবাজি এদের বসার সুযোগ করে দেন, আপনারা একটু এগিয়ে আসুন না, এগিয়ে এগিয়ে আসুন। এই মজলিসে আছে যত বীর মুজাহিদ, আরে এই মজলিসে আছে যত বীর মুজাহিদ, উচ্চ স্বরে পড়ো একবার নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আসুন এগিয়ে আসুন। তো মহতারাম, জান এবং মাল যার আছে তাকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য, এটাই মুমিনের দাম্পত্য জীবন। মুমিন যারা হবে, পাক্কা সচ্চা মুসলমান যারা হবে, তারা আল্লাহর দেওয়া মালকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আর বলবে আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে আমরা আর চাই না।
তো মহতারাম বুজুর্গ দোস্ত আমার, আজকে মেহেরবান নিষ্ঠবান বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর কাছে চাইতে গেলে আমাকে চাহানিওয়ালা হতে হবে, তবে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো। আজকে বাড়ির মধ্যে কোরআন তোলা আছে, কোরআনের দিকে কোনো গুরুত্ব নেই। কোরআন ময়লাতে মাটিতে দুস্তান ভরে গেছে, মাটি আজকে কোরআনগুলো পোকাতে রুয়ে খাচ্ছে পাতাগুলোকে, কিন্তু কোনো রকমের গুরুত্ব নেই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরআন যেটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল কোরআন, সেই কোরআনটাকে নিয়ে আপনি যার বদৌলতে আপনি চলাফেরা করছেন, যার বদৌলতে আপনি খাওয়া দাওয়া করছেন, যার বদৌলতে আপনি উঠা বসা করছেন, সেই জিনিসটা আপনার বাড়িতে আছে, সেই জিনিসটাকে বাদ দিয়ে আপনার সুন্দর বৌমাটাকে পরিষ্কার করছেন। ওখানে বকাবকি হচ্ছে কেন গো? হাগো, আপনাদের কি অসুবিধা হচ্ছে? এরা এখনো থামতে পারে নাই। একটু জমে জমে বসেন বাবা, কষ্ট করে বসেন, বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। আল্লাহর নামে যে জিনিসটা হবে সেই জিনিসটা তো ভালো জিনিস গো। আল্লাহর জন্য বসবেন, যেটা হবে আল্লাহর জন্য হবে। যা কিছু হয় আল্লাহ থেকে হয়, তাহলে আল্লাহ থেকে যদি হয়, তাহলে কষ্ট দিলে সে আল্লাহই দেবেন, আর আরাম দিলে সে আল্লাহই দেবেন। তো আমরা কষ্ট করেই বসি না, একটু এর ওপরে এর একটু হুঁটু চাপিয়ে দিই, এর ওপরে এর একটু রান চাপিয়ে দিই, এইভাবেই চলে যাক। আর তো কয়েকটা ঘন্টা, সারা রাত্রি তো এইরকম দিন তো আর কালকে পাবেন না। জি আসুন, তো মুমিন কাদেরকে বলা হয়? মুমিন যারা হবে তারা সর্বদাই আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে, আল্লাহর শরণ তাদের অন্তরে থাকবে। আর মুমিন যদি হয়, ওই আল্লাহর দেওয়া মালকে, আল্লাহর দেওয়া জানকে তারা আল্লাহর রাস্তায় খরচ করতে কোনো রকমের দ্বিধাবোধ করবে না। তো মুসলমান দরদি আমার, আমরা কিন্তু রোজা রেখেছিলাম, একটা মাস রোজা রেখেছি রে, তাকিয়ে দেখো যুবকের দল ও আল্লাহর গোলাম, ওই রোজাটা রাখার পরে কিন্তু ঈদের দিন হয়ে গেছে। কত মানুষ পার্কে চলে গেছে, কত মানুষ বোলপুর চলে গেছে, কত মানুষ তাপবিদ্যুৎ চলে গেছে, কত মানুষ ড্যাম দেখতে চলে গেছে। আমার বলা উদ্দেশ্য, আজকে আমরা নিজে ঠিক রাখতে পারছি না, কিন্তু যারা পর্দা করনে ওয়ালি, তাদেরকে পর্দা থেকে বের করে নিয়ে এসে তাদেরকে আমরা নাচানাচি কোদাকুদি করা শুরু করে দিয়েছি। আপনি যদি বলেন যে বন্ধু আপনি ভুল বলছেন, আপনাকে দেখালে ভালো হতো। কিছু কিছু জায়গায়, কি বুঝলেন, কিছু কিছু জায়গায় শুধু খালি কোমর লড়ানো শুরু করেছে, আর শুধু বাজনা বেজেই চলেছে। বাবাজিরা আমার, বন্ধুরে আমার, আপনি আর আমি জেনে রেখে দি, রোজাটা আপনার বেকার চলে গেল, রোজাটা আপনার কোন রকমের ঠিকভাবে পালন হলো না। আল্লাহ তাআলা যে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। রোজা নয়, এটা সিয়াম মানে সাধনা। আল্লাহর জন্য সাধনা করা খুব কষ্টকর। ওই কষ্ট জিনিসটা আমরা পালন করার পরে আনন্দটা এমন ভাবে চালিয়েছি, গান বাজনা ঠেউটার নিয়ে মাতামাতি। কেন? মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকেও আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিসের জন্য এভাবে ছোটাছুটি করে বেড়াবেন? আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাদেরকে রানীর মর্যাদা দিয়েছেন, সুসম্মান দিয়েছেন। আবার একটা কথা বলেছেন যে তোমরা পুরুষের দল, তোমরা নারীদেরকে কখনো গালি দেবে না, মারবে না। আমি মেয়েদের পিতা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যে আমি মেয়েদের পিতা। নিচেকার মানুষদের আমি একবার অনুরোধ করব, আপনারা শুনতে এসেছেন না শুতে এসেছেন? জি, শুনতে এসেছেন তো? তাহলে শুনতে যখন এসেছেন, আপনাদের মুখ থেকে কি আল্লাহর নাম বের হবে না? একবার জোরে পড়েন সুবহানাল্লাহ। দেখলেন আল্লাহু তাআলা আজকে আমার পেয়ারা ভাই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদেরকে শোনায়। আপনারা যুবকের দল অনেক আছেন, অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন বাসর রাত্রি, প্রথম রাত্রি। আজকে আমার মুসলমানের দল, আমরা যদি প্রথম রাত্রিটা যদি পেয়ে যাই, ঘুমের ঘরে জেগে আছি, ঘুমিয়ে গেছি, কিন্তু সেই সময় যদি কেউ গুরুত্ব সহকারে ডাকি, আমরা কিন্তু তার ডাকে সাড়া দেব না, শুনতে পেলেও দেব না। কেন দেব না? এই কারণেই দেব না যে আজকে রাত্রিটা আর হয়তো ফিরে পাবো না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? জি, ঘুমিয়ে বসে আছি, যখন মানুষ ডাকছে, আগো ডাকছে, খেয়ে দে, কাজ ধান্দা নাই, কে রে খাওয়া গায়ে ঘুমিয়ে আছে, আর এই সময় বিরক্ত করতে চল চল চল। কিন্তু আল্লাহর নবীর সাহাবারা, এমন একজন সাহাবা ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন শুয়ে আছেন বাসর রাত্রিতে, বিবির কাছে শুয়ে আছেন, কেমন মধুর ঘুমান হবে দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনকে বাঁচাতে হবে রে আল্লাহর গোলাম, আজকে তোমরা এগিয়ে এসো, না হলে আর চলবে না। আল্লাহর নবীর ডাক শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে ছুটতে শুরু করেছে। আর বিবি তার হ্যাঁচকা টান মেরে বলছে, স্বামী আপনি যাবেন না, যাবেন না। তার কারণ আজকে এমন একটা রাত্রি এসেছে, আমাদের জীবনে ওই রাত্রি আর কোনোদিন ফিরে আসবে না। তার বিবিকে বলছে, ও আমার বিবি, এটা তোমার কথা শুনবো না। কাল কিয়ামতের দিনে ভয়াবহ ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে যে আমরা আল্লাহর গোলাম বলে, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি আমি এমন ভাবে হিসেব দিতে পারবো না, কড়াই গুন্ডাই হিসাব নেবে। আল্লাহর নবীর ডাকটা তোমার চেয়ে বড় নয়, তোমার চেয়ে বড় আল্লাহর নবীর ডাক। অতএব তুমি আমার কাছে সব থেকে বড় নয়, কিন্তু এসো বিবি, তুমি থেকে যাও, আমি চলে যাচ্ছি। তারপরে বিবি কিন্তু আবার হ্যাঁচকা টান মেরে বলছে, স্বামী আপনি গোসল করেন নাই, গোসলটা একবার করে নিন। বলছেন, না না, দেরি হয়ে যাবে, আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে পারবো না, অনেকগুলি কাফেরকে মানে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে, তুমি আজকে চিন্তা করো না বিবি আমার। তারপরে চলতে 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 আবার তার বিবি হ্যাঁচকা টান মেরেছে, স্বামী খবরদার আপনি যাবেন না, আপনাকে আমি একবার দেখতে চাই, আপনি আমাকে একবার দেখবেন, আপনার আমার ঘরে আপনি প্রবেশ করুন। বলছেন, না না, তোমার ঘরে প্রবেশ করা হবে না। তার কারণ যদি আমাদের ওই হৃদয়ের মধ্যে প্রেম জন্মিয়ে যায়, তাহলে কিন্তু ওই কাজের মধ্যে আমি পৌঁছাতে পারবো না, আল্লাহর নবীর ডাকের মধ্যে যেতে পারবো না, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। বিবিরে আমার, তুমি আমাকে প্রেম দেবে না বলো? বিবি বলছে, স্বামী গো, আপনাকে আমি প্রেমের জন্য ডাকি নাই, আলাপন করার জন্য ডাকি নাই, মিলন করার জন্য ডাকি নাই, আমি শুধু মুখটা চিনে রাখতে চাই যে আমি কাল কিয়ামতের দিনে বলতে পারবো আমি শহীদের স্ত্রী। জোরে পড়েন সুবহানাল্লাহ।
যে শহীদের স্ত্রী কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলতে পারবো। আমার মা বোনেদেরকে যদি বলা হয় আমি চললাম রে, অনেকগুলি মানুষকে মেরে তারপর আমি মারা যাবো, বলছে না মনে খেয়ে দে কাজ নাই গো, শুধু শুধু খালি লোকের ইয়েতে ভোজে থাকে, তোমাকে পয়সা দেবে, পয়সাটাই আগে, কি বুঝলেন? পয়সা দেবে মানে পয়সা দিয়ে আর ব্লাউজটা আগে কিনে দাও। শুনে রাখবেন বাবারা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদের কোনো হিসাব হয় না, সরাসরি তারা জান্নাতে চলে যায়। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই জিহাদের ডাক আমাদেরও এসে গেছে, আল্লাহর পরীক্ষা এসে গেছে, আমরা কিন্তু সেগুলি বুঝতে পারছি না। বলছেন নামাজ পড়েন, বলছেন নামাজ যত পড়ছি তত আমার বাড়িতে মুসিবত, রোজা যত রাখছি তত মুসিবত। আমার মেয়ে কুরআন কোনোদিন ছাড়ে না, 10 বার খতম দিয়েছে, কিন্তু মুসিবত কাটছে না, বালা কাটছে না, যত অভাব আমার। কেন বলেন দেখিনি? আল্লাহু তাআলা মানুষকে ভালোবাসেন বলেই কষ্ট দেন। কি বুঝলেন? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কষ্ট দেন, তার কারণ আপনার যখন বিবির ওপরে আপনার আবদার রয়েছে যে জামিলার মাকে আমি এত কিছু করি, আরে জামিলার মা আমার ওপর তোর আবদার নাই, তোর আমার ওপর আমার আবদার নাই, তোকে যদি 2 ঘাত দিই তাহলে তোর কত কষ্ট হয়। তাহলে আমার আল্লাহ যে এত কিছু দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়েছেন, হাওয়া থেকে, পানি থেকে, খাবার থেকে, ফল থেকে, ফুল থেকে, ঝাল থেকে, টক থেকে, মেয়ে থেকে, ছেলে থেকে, সব দিলেন, এর পরেও কি আল্লাহকে আপনার পরীক্ষা নেবেন না বলছেন? বলছে আল্লাহ যদি পরীক্ষা না নেয় তাহলে নেবে কে? আমাদের জীবনে পরীক্ষা আসবে, যেহেতু আমরা মুমিন মুসলমান। ওই মুমিন যার নাম হয়ে গেছে তার উপরে মুসিবত আসবে, তার উপরে বালা আসবে। রোজার মাস চলে এলে ডাক্তাররা, নার্সরা আল্লাহর কাছে চায়, আল্লাহ রোজাটা তাড়াতাড়ি পার করে দাও। আর এখনকার যে জামানা চলে এসেছে বাবা, আগে যখন বাচ্চা হতো বাড়িতে কষ্ট মষ্ট করে হতো, কি বলে, এখন হসপিটালে গেলেই ইনজেকশন ঢুকিয়ে দিয়ে বলছে ও দা ছোট, ওর আর বাচ্চা হবে না, ওর পেট কেটে দিতে সিজার করতে হচ্ছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সর্বদাই জেনে রাখবেন এটা আমাদের ফিতনার জামানা চলে এসেছে। ফিতনার জামানা থেকে আমরা আর পেরে উঠতে পারবো না। ওই জামানাটা এমন একটা জামানা, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে এমন একটা জালিম বাদশা চলে আসবে, সেই বাদশার হাত থেকে তোমরা আর রেহাই পাবে না। আসে নাই? জি আপনারা বলেন আসেন নাই? হ্যাঁ, খালি ভোটের সময় হচ্ছে আর বলছে ভাই বেহেন, কি বুঝলেন? আর এত মন্ত্রী ছিল, তাদের সফর নাই, আর কত সফর বড়, সারা বছর খালি সফর। এখানে তেলেঙ্গানা যাচ্ছেন, হরিয়ানা যাচ্ছেন, পশ্চিমবঙ্গ আসছেন, সফরে শেষ নাই। আল্লাহ তাআলা বান্দাদেরকে এত ভালোবাসলেন রে বান্দা, তোমাদেরকে আমি যত্ন সহকারে রাখলাম, তবুও কেন তোমরা আমার শুকর আদায় করো না? আল্লাহর নবী সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে যখন আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছিলেন, এরপরে কিন্তু নবীজি নামাজ পড়ে 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 পা মোবারক ফুলিয়ে রাখতেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় নবী, তাহলে কেন আপনি এত নামাজ পড়ছেন বলুন? আল্লাহর নবীজি
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার আয়েশা, ও আমার শ্রদ্ধেয় ভজন স্ত্রী, তুমি শোনো, আমি আল্লাহ আমাকে এত সুন্দর করে নবী করে পাঠিয়েছেন, রহমাতাল লিল আলামিন করেছেন, বিশ্বর দাতা করেছেন, বিশ্ব নবী করেছেন, তাহলে কি আমি আল্লাহর শুকর আদায় করব না? আমরা কেমন নিমক হারাম মুসলমান, কেমন বেঈমান মুসলমান, কেমন আজকে পেরেশানি মুসলমান, যে আজকে আল্লাহর খাচ্ছি, আল্লাহর পড়ছি, আল্লাহর জমিনেতে চলছি, আল্লাহর কাছে সব পাচ্ছি, কিন্তু আল্লাহর নামাজের দিকে আমরা যাচ্ছি না। আজকে একটা কথা বলি, একটা দোকানে আপনাকে নিল, একটা মিষ্টির দোকানি আপনাকে বলছে কাঁচটা পরিষ্কার করে দিবে, এটা তোর কাজ, বাটিগুলো ধুয়ে দিবে, এটা তোর কাজ, কাপগুলো ধুয়ে দিবে, এটা তোর কাজ, কিন্তু একটা কাজ রয়েছে সব থেকে জরুরি, আমি মিটিং এ বেরোবো, আমার কাপড়টা কেচে দিবি। সে যদি সব কাজ করার পরে কাপড় যদি না কাছে, তাহলে তাকে ওই দোকানিটা নেবে কি নেবে না আপনারা চিন্তা ভাবনা করেন। কিন্তু নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ হুকুম, প্রধান হুকুম, আমরা কিন্তু মানছি না। কিন্তু আল্লাহ তাআলা তো বলে না যে আমার বান্দাকে আমি রুজি দেব না, কোনদিন আল্লাহ তাআলা বলেন না। তাই বন্ধুরে আমার, বাবাজিরা আমার, আজকে মুমিন আমরা, মুমিনের বৈশিষ্ট্য এটাই থাকবে, মুমিন মুত্তাকিন যারা, তাদের মধ্যে এগুলি থাকবে, তারা সর্বদাই নামাজ পড়বে, যে হালাতে থাকবে নামাজ পড়বে, কাজে থাকলে নামাজ পড়বে, কামে থাকলে নামাজ পড়বে, সর্ব অবস্থায় তারা নামাজে লিপ্ত থাকবে। তাকবীর উলা তাদের পথ হবে না, জোহর কোনোদিন কাজা হবে না, ফজর কোনোদিন কাজা হবে না, আসর কোনোদিন কাজা হবে না, কোনো নামাজটাই তাদের কাজা হবে না। তাহলে বললেন, হুজুর আপনি কি রকম কথা বলছেন, আমাদের কাজের সময় কি রকম হবে, আমরা নামাজ পড়তে পারবো না? আল্লাহ তাআলা বলছেন, সূরার নাম সূরা আনফাল, পারা নাম্বার 9, আয়াত নাম্বার 2 এবং 3 এর মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃতপক্ষে মুমিন এদেরকেই বলা হবে, ইদা যুকিরাল্লাহু, যারা আমার জিকির করার সময় তাদের, আমার ভয়েতে তাদের অন্তরটা দুরু দুরু করে কাঁপতে থাকবে, তাদেরকে বলা হবে মুমিন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা পড়বেন না? জোরে পড়েন। এখনকার যে ইন্টারন্যাশনাল জিকির উঠেছে, কি বুঝলেন, আল্লাহর নাম সব বাদ, জিকির বলছি ই কি রে, বলছে কলিজা পরিষ্কার হবে, কলিজা পরিষ্কার করা জিকির, বলছে কে দিয়েছে? আল্লামা শেখ জাহাঙ্গীর শাইখ কি দিয়েছে? আল্লাহর নাম নাই, সেখানে আমার জিকির কোথায়? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টে কথা খুব প্রিয়, তার 4টের মধ্যে যেটা দিয়ে আপনি শুরু করবেন করতে পারেন। একটা হচ্ছে সুবহানাল্লাহ, দ্বিতীয় হচ্ছে আলহামদুলিল্লাহ, তৃতীয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর চতুর্থ হচ্ছে আল্লাহু আকবার। এই 4টে কথা আল্লাহর কাছে প্রিয়। তাহলে আপনি ওই হ্যাঁ হ্যাঁ ওই জিকির কোথা পেলেন? আল্লাহ যেটার নাম নাই সেখানে জিকির বলবে? মুমিন এরাই হবে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে, আল্লাহর ভয়ে দুরু দুরু করে কাঁপতে থাকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর
আর তাদেরকে যখন কোরআন শরীফের আয়াত সমূহকে শোনানো হবে, যেমন ভাবে আজ ওলামা হযরতরা এসেছেন, ওনারা শোনাচ্ছেন, আপনারা শুনছেন, কিন্তু এটা হৃদয়ের মধ্যে জমা হচ্ছে না। কিন্তু জমা হচ্ছে না, ওটা হৃদয়ের মধ্যে জমা না হলে কি করবেন? মার খেতে হবে। অ্যাকাউন্টে পয়সা না জমা হলে ম্যানেজারকে পিটানো হবে। কিন্তু আল্লাহর কোরআন হৃদয়ের মধ্যে জমা হচ্ছে না, তার কোনো গুরুত্ব নাই। আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের আয়াতকে যখন তাদেরকে শুনিয়ে দেওয়া হবে, তাদের হৃদয়টা ফেটে যাবে আর ঈমানের ভোল্টেজটা বেড়ে যাবে। তাদেরকে বলা হবে মুমিন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বদাই রবের সন্ধান করতে থাকবে। মুসলমান দরদি, তাই আমি আজকের দিনে বলতে চাই, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা বলবেন জান কার? যে জান কার? আল্লাহর। মাল কার? আল্লাহর। তাহলে জান আল্লাহর, মাল আল্লাহর। আমি আপনাদেরকে বলেছি যে জানটা আল্লাহর এবং মালটা আল্লাহর। আজকের দিনে আপনারা কে এমন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রীতিমুগ্ধ কণ্ঠের সুরে উচ্চারণ করেছেন, মামবানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকের দিনে কেউ যদি একটু শ্রম লাগিয়ে দেয় আল্লাহর ঘরের জন্য, কিংবা আধখানা ইট যদি কেউ লাগিয়ে দেয় আল্লাহর ঘরের জন্য, ওরে আমার দরদের মুসলমান আর কি করবে? আর তারা যদি একটা গোটা ইট কিন্তু লাগিয়ে দেয়, কিংবা একটা মসজিদ যদি কেউ তৈরি করে দেয়, যেরকম ভাবে করে দেখ না কেন, শ্রম দিয়ে হোক আর অর্ধেক পয়সা দিয়ে হোক আর গোটাই পয়সা দিয়ে হোক, আল্লাহর রাসূল বললেন আল্লাহ তাআলা তার জন্য একটা সুন্দর সোনার মুক্তার ইট দিয়ে জান্নাতের ঘরকে তৈরি করে দেবে। তাই বাবাজি আমার, বন্ধুরা আমার, আপনাদের গ্রামে শালকা গ্রাম, আমি আপনাদেরকে বলতে চাই, কেমন মা জননী আছেন, কেমন আব্বাজান আছেন, এখানে মা হারা বাপ হারা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, তারা কিন্তু তোমরা কি করবে? তোমার রবের ইবাদত করার পরে পরে, তোমরা ওই আল্লাহর ইবাদত করার পরে পরে তোমরা মাতা পিতার সেবা করবে। মুসলমান দরদি, কার যেন আব্বা চলে গেছে দুনিয়ার বুক থেকে, কার যেন মা চলে গেছে দুনিয়ার বুক থেকে। আমি আজকের দিনে বলতে চাই, কোন আল্লাহর বান্দা আছেন যে এই আল্লাহর ঘর মসজিদের জন্য ৫০০০ টাকা আল্লাহর ঘরে দেব? আমি একবার নারায়ে তাকবীর পড়ব। আর কোন একটা আল্লাহর বান্দা যে আল্লাহ অন্ধ মানুষের দোয়াকে কবুল করেন, আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়াকে কবুল করা হয়, মা বাপের দোয়াকে কবুল করা হয়, মাজলুম ব্যক্তির দোয়াকে কবুল করা হয়। আমি একটা হাত চাই যে ৫০০০ টাকার দাতা আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, যে আমরা সর্বদাই কোন কাজে দিতে পারি না, মুমিন হিসাবে আল্লাহর ঘর মসজিদের জন্য এই অন্ধ মানুষের হাতে দিয়ে আমরা সাক্ষী রেখে গেলাম যে মসজিদটা আমাদের পয়সায় হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেউ নাই? জি, ৫০০০ টাকার দাতা কেউ নাই? এখনই যদি বউ বলে ফ্রিজ কিনে দে ১৫০০০ বেরিয়ে যাবে গো। জি, আমি দোয়া করব, দোয়া নেবেন না? কেউ নাই আল্লাহর নবীর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য নাই যে একটা লোক ৫০০০ টাকার দাতা। হাই 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 হাই,
আমরা কিন্তু মালিক চিনি না, পশুরা মালিক চিনে। সালকা শেখ মেহের আলী, আব্দুর রহমান নবগ্রাম 5000 টাকা। নারে তাকবীর। তোমার সোনার বান্দা আব্দুর রহমান নাম, নবগ্রাম থেকে দিল 5000 দান। অগোবারে দোয়া করে আব্দুর রহমানের রতরে, পরহেজগার মুত্তাকিন কর দুনিয়ার মাঝারে, বীর মুজাহিদ কর আল্লাহ ওয়ালা, আর আনন্দ খুশিতে দেখো তুমি দুটি বেলা। এই দোয়া করে আমি ওগো কিবরিয়া, ডান দিকে নিয়ে তুমি কবুল করিয়া। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কুরআনে লেখা আছে ওয়া খলাকনাকুম আজওয়াজা। আঙ্গুল কটা? একসঙ্গে দুটো লেগে আছে, তাহলে একটা 5000 টাকায় কখনো হয়? হাগো আর একটা কেউ জুড়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ? হবে না বাপ? হবে না ইনশাআল্লাহ? 5000 টাকার দাতা আপনি আপনি শেখ মেহের আলী, সালকা 5000। নারে তাকবীর। তোমার সোনার বান্দা মেহের আলী নাম, সালকা থেকে মসজিদেতে দিল দেখো দান। পরিমাণ দেখে গেল 5000 টাকা, আর নেকির ঝোলেকে তুমি রেখো না কো ফাঁকা। আর দোয়া করি খোদা করি গো মিনতি, আর দিও 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 ঘরে কুরআনের জ্যোতি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরা বলছে শালা বক্তব্য করতে করতে এরা আবার ধাঁচা দেয়। এই শালা কোথায় থেকে এসে 5000 করে বেশ লিচি রে। হাগো আমার জন্য দিচ্ছেন? আমি চাইলে তো পাবোই পাবো, যে অন্ধ অসহায় মানুষ এদেরকে দিয়ে পানিতে পড়বে না, কিন্তু আল্লাহর ঘর আপনারাই ঢুকবেন, বের হবেন, আপনারাই নামাজ পড়বেন, কত মুসাফির আসবে, আপনারা দোয়া পাবেন, সেই চেষ্টা প্রচেষ্টা আপনারা চালান। তারপরে আয়াত আল্লাহ বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা প্রকৃতপক্ষে মুমিন হবে তারা কি করবে? সময় মতো নামাজকে আদায় করবে। আর আমি যে মাল টাকা পয়সা দিয়েছি তারা আমার দেওয়া মালগুলোকে আমার রাস্তায় খরচা করে দেবে। আর একটা হবে না 5000 টাকা বাপ? জি আর একটা হয়ে যাক, আমি উঠে পড়বো, আমার টাইম শেষ। আর একটা যেগুলো একটা আল্লাহর বান্দা যে এখন পারছে না পরিশোধ করবো ইনশাআল্লাহ। হবে না? আজ মন মর চঞ্চল রে ভাই, অঝরে দুটি আঁখে, বুঝাইল মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখির। আজ মন মর চঞ্চল রে। এক লাইন শোনালাম, সামান্য একটা হেডিং, আপনারা শুনবেন যে তাহলে আর একটা 5000 টাকা আসুক দেন, তাহলে দেবে না। ঘরের টাকা ঘরে রবে, বাইরে দেব না। কি বুঝলেন? ঘরের টাকা ঘরে রবে, বাইরে দেব না। শয়তানিতে দিয়ে দেব, চিন্তা হবে না। শয়তানিতে দিয়ে দেব, চিন্তা হবে না। যাত্রা থিয়েটার যেখানে আমরা আছি সেখানে, যাত্রা থিয়েটার
যেখানে আমরা আছি সেখানে ইমাম মুয়াজ্জিন ডাকলে পারে আমরা যাব না। ঠিক না বেটি? আল্লাহর রাস্তায় দান করিলে গুনাহ হবে না। কেন মুমিন আজকে তোমরা বোঝো না? তাহলে আমি বলবো দুজন মিলে আড়াই আড়াই করে আসো, হবে না? জি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা একটা সুন্দর জান্নাতের ঘর বানিয়ে দেবেন, তাও পারবেন না? একটা ছোট্ট নিম্ন জান্নাত কত বড় জানেন? হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে জান্নাত দেখার জন্য জেদাজেদি করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ও জিবরিল তুমি যখন শুনছো না তাহলে সর্বনিম্ন যেটা জান্নাত, জান্নাতুন নাঈমটা দেখে এসো। জান্নাতুন নাঈম দেখতে গেছে, কয়েক হাজার বছর কেটে গেছে। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করছেন, জিবরিল গো তুমি জান্নাতের কটা খাম্বা পার হলে? আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, ও আমার জগৎ নিয়ন্তা খোদা, আমি একটাও খাম্বা এত বছর এত হাজার বছর হয়ে গেল জান্নাতের একটাও খাম্বা পার হতে পারি না। সেই জান্নাতটা সর্বনিম্ন জান্নাত, ছোট্ট। তাহলে বড় জান্নাতটা কত বড় হতে পারে? তাহলে দুজন মিলে 5000 আড়াই আড়াই করে আসবে না ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা কি নাই? সবাই মুখে পাক দিয়ে দিয়ে বলছে শালাকে নাম মারে, খেয়ে দিয়ে কাজ নাই, খালি 5000 হচ্ছে না দিয়ে আড়াই আড়াই করে বেড়াইছে। আমি যদি বলি বাবাজি আপনাকে বাঁচিয়ে রেখেছেন কে গো? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, তার বলায় দেখো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা যে যতদিন আপনি হয়েছেন মায়ের পেট থেকে বের হয়েছেন ততদিন অক্সিজেন দিচ্ছেন আল্লাহ। তাহলে আপনার যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় ডাক্তারখানায় কতগুলি পয়সা লাগবে? জি সেটার বেলায় দেবেন যে জান বাঁচানো ফরজ, তখন জান বাঁচানো ফরজ রে দিতে হবে। কিন্তু আজকে চিন্তা করেন বন্ধু, আল্লাহ তাআলা এত দিন বাঁচিয়ে রাখলেন, অক্সিজেন দিয়ে, নিয়ামত দিয়ে, রুজি দিয়ে, আপনাকে খাবার দিয়ে সব কিছু দিলেন, তারপরেও তার ঘরের দিকে আপনি হাত বাড়াবেন না? কেউ 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 নাই হাগো জি 5000 করে 2500 করে দুজন বলেছি, তাও হবে না? শেখ সবির সালকা 2500। নারে তাকবীর, সকলে বলেন আল্লাহু আকবার। ভয়ে বলছেন বলে আমাদেরকেও লাগবে বে। শেখ সমীর হাত তুলেন। তোমার সোনার বান্দা সমীর ছিল, সালকা থেকে 2500 টাকা দেখো দিল। অগোবর দোয়া করে সমীরের তোরে, আর ভালোভাবে রেখো তার দুনিয়ার মাঝারে। ফ্যামিলিতে যতগুলি ছেলে মেয়ে আছে, আর পরহেজগার মুত্তাকিন করো দানের ওয়াসিলাতে। সুখ দিও, শান্তি দিও, দিও ভালোবাসা, আর পূর্ণ করে দিও প্রভু তাদের মনের আশা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেনাম দেখেন নামকে গোপন করে টাকা দিচ্ছে, আর এরা মুছে পাক দিয়ে দিয়ে মুখ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর বেনামেতে শুনিলাম এখানেতে বাড়ি, 2500 আবার দিল জোড়া তাড়াতাড়ি। আড়াই আড়াই করে দেখো 5000 হলো। এবার খোদা তোমার নূরের আলো তুমি জ্বালো। কবরেতে হাসরেতে যার কবরের মধ্যে গো মাওলা যারা চলে গেছে, প্রশস্ত করে দিও গো দানের ওয়াসিলাতে। আযাবের মধ্যে যদি গ্রেফতার হয়, রুখে দিও তুমি প্রভু দানের ওসিলায় আল্লাহুম্মা আমিন। আড়াই আড়াই 5। এবার দেখি তো বাপজিরা আমার
দুটো জোড়া হয়ে গেল। আর একটা কথা আপনাদেরকে বলবো, 2000 করে টাকা দাতা কেউ নাই? জি 2000 করে টাকা দিতে পারবেন না? এক মাসে খোরাকি লয় গো। নারে তাকবীর। শেখ জালালউদ্দিন নামে শুনি এখানেতে বাড়ি, আর 2000 মসজিদেতে দিল তাড়াতাড়ি। আহারে খোদার বান্দা কি সুন্দর নাম, নামের বদলে মাওলা বাড়ায় ঈমান। মা বাপের যোগ্য বেটা জালালউদ্দিন ছিল, আর ছিল বলে দেখো কেমন দান করে গেল। ও গো খোদা তোমার কাছে করি গো মিনতি, আর দিও 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 ঘরে কুরআনের জ্যোতি। আল্লাহুম্মা আমিন। এখানে কি গাছ থেকে পড়ে সবাই হয়েছেন, না মায়ের পেটে হয়েছেন? আপনারা কোথায় থেকে হয়েছেন? নিশ্চয় গাছে থেকে হয়েছেন, তার জন্য মায়া নাই, দরদ নাই। সবার তো বাপ নাই, কেমন আল্লাহর বান্দা আছেন গো, যে মায়ের জন্য 2000 টাকা দিয়ে বলবো আমার মা চলে গেছে কবরে, মায়ের জন্য দিলাম, আপনি একটু দোয়া করে দেবেন। কেউ কি নাই? আমি আপনাদের জন্য দোয়া করে যাব। তারা কবরে কি হালাতে কি অবস্থায় রয়েছে জানি না, বড় পেরেশানি রয়েছে বন্ধুরা, তাদের আমল বন্ধ হয়ে গেছে। আপনি যদি বিছানায় পড়ে যান, পায়খানা পেরেন, আপনার বউ বিরক্ত হবে। আপনি হাঁটতে পারবেন না, লাঠি নিয়ে হাঁটতে হবে, পাটিকে উবুর করে। পা পাততে পারবেন না, আপনি কিন্তু শুয়েই থাকবেন, অসহায় মানুষ। যতক্ষণে দেবে ততক্ষণে খাবেন। তারপরে একটা জীবন আপনার ছিল, ছোট্টবেলাতে কথা বলতে পারতেন না, কাঁদুন। কাঁদা ছাড়া কোনো উপায় ছিল না বন্ধুরা আমার। কিন্তু আজকের দিনে মুসলমান কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলছেন আমাকে দয়াবান বলো, রহমান বলো, আমি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছি। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এবং তোমাদেরকে জি বেনামেতে সালকা থেকে 2000 টাকা দিয়েছি। মাশাআল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দারা চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে আসছে। আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি কবুল করে নাও, করেন আমিন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামেতে শুনিলাম সালকাতে বাড়ি, আর 2000 মসজিদেতে দিল তাড়াতাড়ি। ও জয় সত জানিয়ত দান করে গেল। ও গো খোদা মনের খবর তুমি জানো ভালো, তুমি দয়া না করিলে কে করিবে আর। এই উদ্ধার কর গো মাওলা বিপদ মাঝার, এই আপদে বিপদে আর বালা মুসিবতে দূর করে দিও মাওলা, রেখো হিফাজতে। আল্লাহুম্মা আমিন। জি কি নাম ভাই? মাশাআল্লাহ, শেখ নূর আলী। দেখছেন, আমাকে চিনিস? নূর আলী 2000 টাকা মা বাপের মায়াতে দিয়েছেন। মা বাপ দুনিয়া থেকে চলে গেছে। একবার আপনারা আমার এই নারায়ে তাকবীরের সঙ্গে সঙ্গে সকলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমার সোনার বান্দা নামে নূর আলী, 2000 টাকা দিল বান্দা দেখো খালি। ও বর্তমানে মাতা পিতা নাহি দুনিয়াতে, সব ছেড়ে চলে গেছে গোর কবরেতে।
কি হালাতে রয়েছে গো আমি তো জানি না, আর মাফ করে দিও তার মা বাপের গুনাহ। অন্ধকার কবরকে মওলা উজ্জ্বল করিও, আর সংকীর্ণ কবরকে মওলা প্রসাদা করিও। যত দূর যাইবারে চোখের নজর প্রশস্ত করে দিও দুজনের কবর। আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই গো? জি, 2000 টাকার দাতা কেউ নাই? এইবার আপনাদেরকে আমি বলবো, মাশাআল্লাহ 1000 টাকা। আর একজন ওই পাশে কেউ হবে না গো? 1000 টাকা। এবার বাবুটে বলবো, আর বিরক্ত করব না বাবাজি আমার। আর 1000 টাকা শোনা, কত পয়সা কত দিকে যাচ্ছে, কত টাকা কত দিকে যাচ্ছে দেবো না ইনশাল্লাহ। আর 1000 টাকা কেউ নাই? ডানে বামে ওপরে নিচে কেউ নাই? মা বোনেদের তো প্যান্ডেল হয়েছে নাকি? তো মা বোনেদের প্যান্ডেল হয়েছে, এখানে জলসা কমিটি নাই? আপনারা একটা রুমাল পাঠিয়ে দেন, মা বোনেরাও দেন। কত কত জায়গায় তারা কানের দুল পর্যন্ত দিয়ে দিয়েছেন আল্লাহর রহমতে। জানেন আপনারা দেবেন না তো কারা দেবে? আপনাদের হাত তো বড় গো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি জি জি, তাই দুটো 2000 হয়ে গেল নাকি? 1000 2000 হয়ে গেল তো। তোমার সোনার বান্দা 2 জন ছিল, একে একে 2 জন হাজির হইল। তাদের অন্তরে খোদার নিয়ত ছিল পাকা, সঙ্গে সঙ্গে দিয়ে গেল 1000 করে টাকা। যে আশাতে যে নিয়ত দান করিয়াছে, আর পূর্ণ করে দিও মাওলা দানের ওয়াসিলাতে। অগবারি দোয়া করি দরবারে তোমার, কবুল করো গো মাওলা অগ পরওয়ার। আল্লাহুম্মা আমিন। জি, মরহুম ফজলুল শেখ নামেতে তার ওয়ারিশ হইয়া 1000 টাকা দিল মৃত্যুর লাগিয়া। আর কবরেতে যদি তার অন্ধকার থাকে, নূরের জ্যোতি দিয়া মাওলা দানের ওয়াসিলাতে। কি নিয়ত দিয়েছে গো আমি তো জানি না, আর পূরণ করো গো তার মনের বাসনা। আল্লাহুম্মা আমিন। মেয়েদেরকে আর একটা 500 ভাইয়ের সঙ্গে লেগে যাবে না ইনশাল্লাহ? দেবেন না? আপনারা যদি না দেন এবার আমি দিতে বাধ্য হব। কি বুঝলেন? আর একজন আল্লাহর বান্দা 500টি টাকা। আর মা বোনেরা আপনারাও দেন, আপনারা পাঠাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে মেয়েদের হাত বড় হবে সে মেয়েরা জান্নাতে যাবে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা হাত মাপতে শুরু করেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা হাত মাপতে শুরু করেছেন। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বললেন, ও না, এভাবে চলবে না। তার কারণ হাত এদের বড়, এদেরকেই বলা হয় যে মায়েদের বোনেদের দানের হাতটা বড় হয়, সেই মায়েদেরকে জান্নাতে দেওয়া হয়। তাই বুবুরা আমার, মায়েরা আমার, আজকের দিনে আপনারাই তো ইসলামের সম্পদ, আপনারা দেবেন না তো কারা দেবে? আসুন অন্ধ অসহায় মানুষের দোয়া একটু নিয়ে যান। বেনামেতে শুনলাম দুজনেতে ছিল, আর 500 1000 করে টাকা দিয়ে গেল।